হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকে লেকচারে আমরা কিছু অ্যাডভান্স জিনিস শিখব। আজকের টপিকটা হচ্ছে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার শিফট। সো এই লেকচারটি দেখার আগে আপনার একটু আমাদের অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার এর ব্যাপারে একটু নলেজ থাকা লাগবে, যেটা অলরেডি হচ্ছে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি অনেক আগে। সো আপনি যদি সেটি দেখে না থাকেন তাহলে হচ্ছে প্রথমে আগে আপনি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার আগে শিখে আসতে হবে। সো অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারে আপনাকে মূলত হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই অ্যান্ড হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম লো আপনাকে বুঝতে হবে। তো আপনি যদি আইটিএইচ এবং আইটিএল সম্পর্কে না জানেন তাহলে হচ্ছে আমার চ্যানেলে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারটি দেখে আসবেন প্রথমে। এখন আসি আমরা আমাদের মেইন টপিকে, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার শিফট আসলে কি। সো আমরা নর্মালি মার্কেট স্ট্রাকচার শিফট কোনটা জানি, যে সুইং লো অথবা সুইং হাই। সো এটা হচ্ছে আমাদের বেয়ারিশ এক্সাম্পল। তো আমাদের এখানে লাস্ট সুইং লো হচ্ছে এটা। আমরা যদি দেখি যে এটা হচ্ছে আমাদের সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো, সুইং হাই এবং সুইং লো। সুইং হাই, সুইং লো। আমি এখানে আর ড্র করতেছি না, আপনি জাস্ট এখানে একটু বুঝে নেবেন। এটা হচ্ছে সুইং লো, সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো। আচ্ছা, তো আমাদের লাস্ট সুইং লো কোনটা? লাস্ট সুইং লো হচ্ছে এইটা। লাস্ট সুইং লো যখন মার্কেট সেটাকে যখন ব্রেক করে তখন আমাদের হয়ে যায় কি, মার্কেট স্ট্রাকচার শিফট, এমএসএস। তো আমাদের এমএসএস পয়েন্ট হচ্ছে এটা, এমএসএস। যেটা হচ্ছে আমরা নর্মালি সবাই জানি যে এমএসএস কোনটা। আর এখানে যদি আমরা এমএসএস ধরি তাহলে হচ্ছে আমাদের এমএসএস হবে হচ্ছে লাস্ট সুইং হাই। এটা হচ্ছে বুলিশ শের ক্ষেত্রে, আর এটা হচ্ছে বেয়ারিশের ক্ষেত্রে। কিন্তু অনেক সময় আমরা মার্কেটে দেখি যে এরকম মুভ আমরা দেখি, তখন আবার আমাদের কি হয় যে এটা, এই যে সুইং লো, এটাকে মার্কেট সুইপ করে, মার্কেট এখান থেকে আবার কি করলো, মার্কেট আরেকটা হাই বানালো, এগেইন সুইং লো অ্যান্ড সুইং হাই। আর যারা সুইং হাই এবং সুইং লো যারা বুঝতে পারতেছেন না, তারা হচ্ছে আমার বিগিনার সিরিজ প্লেলিস্টটা চেক করে নেবেন, সেখানে সুইং হাই এবং সুইং লো এর ব্যাপারেও বিস্তারিত ভিডিও বানানো আছে। সো এটা কেন হয় সেটাই হচ্ছে আমরা আজকে জানবো। সো ইন্টারমিডিয়েট টার্ম হাই এবং ইন্টারমিডিয়েট টার্ম লো, এটাকে অনেকে ভুলভাল হচ্ছে শেখানো হয়। অনেকে বলে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট টার্ম হাই, আইটিএইচ, আর সেম
ভাইসার এটার অপোজিট যখন হবে তখন এটাকে বলা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট টার্ম লো। মানে হচ্ছে এখানে একটা সুইং হাই এবং রাইট সাইডে একটা সুইং হাই, আর মিডলে যে সুইং হাইটা থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই। আর বুলিশ আইটিএল এর ক্ষেত্রে লেফটে একটা সুইং লো আর রাইটে একটা সুইং লো থাকতে হবে, তখন হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট টার্ম হাই কনফার্ম হবে। কিন্তু আপনি যদি এরকম যদি খুঁজতে যান তখন দেখবেন যে কি চার্টে যখন যাবেন তখন আপনি প্রবলেম ফেস করবেন। সেটা কি, যে মার্কেট একটা সুইং হাই বানালো, আরেকটা সুইং হাই বানালো, আরেকটা সুইং হাই বানালো, দেন আবার সেটাকে আবার ব্রেক করলো। আমরা এরকম কিন্তু অনেক দেখি। যখন আপনাকে ডায়াগ্রামে শেখানো হয় তখন হচ্ছে এটা দেখতে খুবই ইজি, বাট যখন চার্টে যখন আপনি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার ড্র করতে যান তখন হচ্ছে আপনি এই প্রবলেমটা হচ্ছে ফেস করবেন। তো বারবার হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই ব্রেক হচ্ছে, তখন এসব দেখতে পারবেন। তখন আবার আপনাকে বুঝাই দিবে যে বুলিশ মার্কেটে প্রত্যেক ইন্টারমিডিয়েট টার্ম হাই ব্রেক হতে থাকে। তখন আপনাকে হচ্ছে এটার অপোজিট শেখাই দিবে যে এখানে একটা সুইং লো, এখানে একটা সুইং লো এবং লেফটে একটা সুইং লো, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম লো, এটা ইন্টারমিডিয়েট টার্ম লো, এরকম শেখাই দিবে। আবার এই ইন্টারমিডিয়েট টার্ম লোগুলো যখন এই ইন্টারমিডিয়েট টার্ম লোগুলো যখন ব্রেক করবে তখন আপনাকে বলা হবে যে এটা হচ্ছে ট্রেন্ড শিফট, মানে হচ্ছে মার্কেট বুলিশ থেকে এখন বিয়ারিশ হয়ে গেল। বাট আপনি অনেক সময় দেখবেন যে আবার কি, যে ট্রেন্ড শিফট তো আপনাকে শেখাই দিল, বাট হচ্ছে যখন আপনি মার্কেটে যখন দেখবেন লাইভ মার্কেটে তখন কি করবে মার্কেট, যে এখান থেকে লিকুইডিটি সুইপ করে মার্কেট আবার কন্টিনিউ করলো। অ্যান্ড আপনি এখানে বিয়ারিশ সেট আপ দেখলেন, এখানে আপনি এখানে ডিলিং রেঞ্জ দেখলেন, 50% রেঞ্জ দেখলেন, আপনি 50%-এর উপরে সেল করলেন, আর স্টিল আপনার স্টপ লস গেল। আপনি এখানে সেল করলেন, গেল এসএল, এখানে সেল করলেন, এখানে কোথাও সেল করলেন, এগেইন এসএল। তো যারা যারা এখনও মার্কেট স্ট্রাকচার অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার দেখেন নাই তারা আগে সে ভিডিওতে আগে দেখে আসবেন, দেন হচ্ছে এই লেকচারটা। আবার অনেক মেন্টর আপনাকে শেখাবে কি, যে কোত্থেকে মার্কেট স্ট্রাকচার কাউন্ট করবেন। যে সাপোজ এখানে একটা হায়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু ক্যাপ আছে, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে 4 আওয়ার অথবা ডেইলি ফেয়ার ভ্যালু ক্যাপ। মার্কেট এখানে যখন আসবে তখন থেকে হচ্ছে আপনাকে কি করতে হবে, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার ড্র করতে হবে। বাট ওইটাও না, আপনি অনেক সময় দেখবেন যে কি মার্কেট ফেয়ার ভ্যালু ক্যাপে আসলো, বাট সেখান থেকে আবার সেটাকে ব্রেক করে নিচে চলে গেল। আবার অনেক সময়ও দেখবেন যে যেখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, কোনো কিচ্ছু নাই, বাট সেখান থেকে আবার মার্কেট রিভার্সাল দিল। তো মোস্ট অফ দি আইসিটি ট্রেডাররা এই জায়গায় হচ্ছে ভুল করে। তারা হচ্ছে টাইমের ব্যাপারে তারা কিছুই জানে না, তারা আইসিটির যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে ডিপলি বোঝার চেষ্টা করে না অথবা ডিপলি রিসার্চ করে না, যার কারণে হচ্ছে এই প্রবলেমগুলো ফেস করে। প্লাস ভুংচুং বোঝানোর মতন মেন্টর তো অভাব নাই। সো আবার আমরা হচ্ছে টপিকে আসি, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার শিফট। এর হচ্ছে মূলত আমরা তো নর্মাল মার্কেট স্ট্রাকচার আমরা দেখলাম যে নর্মাল মার্কেট স্ট্রাকচার শিফট কীভাবে হয়। আমরা হচ্ছে লাস্ট সুইং লোকে হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট ধরি। এখন অ্যাডভান্স যেটা হচ্ছে ট্রু মার্কেট স্ট্রাকচার শিফটও আমরা বলতে পারি, অথবা রিয়েল মার্কেট স্ট্রাকচার শিফটও বলতে পারি, সেটাকে অ্যাডভান্স না বলেও। সেটা কীভাবে দেখবেন, ধরেন মার্কেট এখান থেকে গেল সুইং বানিয়ে দেন হচ্ছে মার্কেটে এখানে একটা
ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করলো, দেন মার্কেট সেখানে ট্যাপ করলো, ট্যাপ করে সেখান থেকে উপরে গেল, দেন হচ্ছে সেটাকে ব্রেক করলো। এখন এই যে ব্রেক করলো, এটাই হচ্ছে আমাদের রিয়েল মার্কেট স্ট্রাকচার শিফট। প্লাস আপনি এটা দেখার আগে অবশ্যই হচ্ছে আপনাকে দুইটা জিনিসে ফোকাস রাখতে হবে। একটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপ, অথবা আমি ফেয়ার ভ্যালু গ্যাপ বলবো না, আমি গ্যাপ বলবো। গ্যাপ মানে হচ্ছে সেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে, বিপিআর থাকতে পারে, আইএফইজি থাকতে পারে, নিউ ডে ওপেনিং গ্যাপ থাকতে পারে, নিউ উইক ওপেনিং গ্যাপ থাকতে পারে, সবগুলো মিলে ভলিউম ইমব্যালেন্স থাকতে পারে। দেন যদি গ্যাপ না থাকে, সেখানে যদি রিজেকশন ব্লক যদি থাকে, যেখানে হচ্ছে লম্বা লম্বা যখন উইক বানাবে মার্কেট, সেটা। দেন মার্কেট যখন সেখানে আসবে, আমাদের আরেকটা জিনিসের দরকার পড়বে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, এসএমটি। ধরুন এখানে একটা লেভেল ছিল, এই গ্যাপ অথবা রিজেকশন ব্লক, তো এটাকে আমি বলতেছি হচ্ছে হায়ার টাইম ফ্রেম লেভেল অথবা কি পয়েন্ট। দেন মার্কেট এখানে এসএমটি দিল, এখন আমরা ইউজ করব হচ্ছে এসএসএমটি, যেটা অলরেডি আপনি জানেন, আমার চ্যানেলে আপলোড করা আছে এসএসএমটি। দেন মার্কেট যখন এটাকে যখন ভায়োলেট করবে, অ্যান্ড এইখানে ক্যান্ডেল ক্লোজিংয়ের দরকার নাই। আইসিটি ক্যান্ডেল ক্লোজিং নিয়ে কোনো কিছু বলে নাই। আইসিটি বলছে হচ্ছে মার্কেট যদি এখানে ট্যাপ করে যখন সুইপও যদি করে, সেটাও ভ্যালিড এমএসএস। অ্যান্ড আপনি যদি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারের ব্যাপারে যদি নলেজ রাখেন, তাহলে আইসিটি কী শেখাইছিল? আইসিটি হচ্ছে আমাদেরকে দুইটা ইন্টারমিডিয়েট টার্ম হাই অথবা লো নিয়ে দুইটা দিছিল। একটা হচ্ছে তিনটা সুইং, আর একটা হচ্ছে ইমিডিয়েট রিব্যালেন্স। তিনটা সুইং হচ্ছে এইটা, যেখানে একটা সুইং হাই লেফটে থাকবে, একটা সুইং হাই রাইটে থাকবে, আর মিডলের সুইং হাইটা থাকবে হচ্ছে সব থেকে হাইয়েস্ট পয়েন্ট। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম হাই। আরেকটা যেটা হবে সেটা হচ্ছে মার্কেট যদি এটাকে যখন রিব্যালেন্স করবে, রিব্যালেন্স মিনস এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপে যখন মার্কেট রিব্যালেন্স করবে, যখন ট্যাপ করবে সেটাকে, তখন এই জাস্ট এই সিঙ্গেল হাই, এখানে কিন্তু মানে এই হাই পয়েন্টটা কিন্তু হাইয়েস্ট পয়েন্ট না, হাইয়েস্ট পয়েন্ট কিন্তু এইটা। তো আমাদের ইন্টারমিডিয়েট টার্ম হাই এখানে ছিল কোনটা? এই যে মিডলেরটা, মানে হচ্ছে সব থেকে হাইয়েস্ট পয়েন্ট। দেন রাইটে একটা থাকবে, লেফটে একটা থাকবে, বাট এইখানে এইটা কেন ইন্টারমিডিয়েট টার্ম হাই? এখানে তো এইটা হাইয়েস্ট হাই বানায়নি, এরকম বানায়নি, এটা হচ্ছে এইভাবে বানাইছিল, বাট স্টিল এটা ইন্টারমিডিয়েট টার্ম হাই। এটাকে বলা হচ্ছে রিব্যালেন্স ইন্টারমিডিয়েট টার্ম হাই।
এটা সুইং হাই, শর্ট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম হাই, শর্ট টার্ম হাই, অ্যান্ড লেফটে রাইটে আরেকটা শর্ট টার্ম হাই। বাট এখানে এটা হচ্ছে রিব্যালেন্সড ইন্টারমিডিয়েট টার্ম হাই। অ্যান্ড আপনি যদি 2022-এর মেন্টরশিপটা যদি দেখেন আইসিটির, সেখানে আপনি 2 ধরনের এমএসএস পাবেন, যেটা হচ্ছে আপনাকে অন্যান্য ইউটিউবারগুলো আপনাকে শেখাবে না অথবা ওরা জানে না। একটা এমএসএস হচ্ছে এটা, আর আরেকটা এমএসএস হচ্ছে এইটা। তো আপনাকে এমএসএস কীভাবে শেখানো হয়? আপনাকে এমএসএস শেখানো হয় হচ্ছে মার্কেট যখন বাই সাইড লিকুইডিটি যখন গ্র্যাব করবে, দেন হচ্ছে এই সুইং লো, রিসেন্ট সুইং লো যখন সেটাকে ভায়োলেট করবে, সেটা হবে হচ্ছে এমএসএস। কিন্তু এই এক্সাম্পলে তারা এমএসএস ধরবে কোনটাকে? লাস্ট সুইং লো, এটাকে এমএসএস ধরবে। বাট এখানে এমএসএস হচ্ছে এইটা। অ্যান্ড আপনি যদি এতটুকু বড় এমএসএস যদি ওয়েট করেন, তাহলে আপনি কি করবেন? আপনি এন্ট্রি নিতে পারবেন না। এটা হচ্ছে সেল সাইড, এটা লিকুইডিটি। এমএসএস অলরেডি এখানে হয়ে গেছে। অ্যান্ড এগুলোই হচ্ছে রিয়েল নলেজ, যেটা আপনার আরও ডিপলি বোঝা দরকার, আরও ডিপলি রিসার্চ করা দরকার, ব্যাক টেস্ট করা দরকার, এবং খুব গভীরভাবে চিন্তা করা দরকার এইসব বিষয় নিয়ে। এখন এই জায়গায় কেন এটা এমএসএস হলো? কারণ এখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, মার্কেট যদি সেটাকে রিব্যালেন্স করে, অ্যান্ড সেখান থেকে যদি একটা ছোট্ট অথবা মোটামুটি বড়, ছোট হলেও সমস্যা নেই, জাস্ট এখান থেকে যদি রিজেকশন আসে, দেন আবার যদি সেটাকে ব্রেক করে ফেলে, অ্যান্ড এখানে কি হতে হবে? সুইং লো। দেন সেটাকে যখন ব্রেক করবে, সেটা হবে হচ্ছে আমাদের অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার শিফট। এটাও অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার শিফট, অ্যান্ড এটাও অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার শিফট। কারণ মার্কেট কি করছে? এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে রিব্যালেন্স করছে। অ্যান্ড এটা কি ধরা হবে? এটাকে রিব্যালেন্স ইন্টারমিডিয়েট টার্ম লো। অ্যান্ড মার্কেট যখন এই রিব্যালেন্স ইন্টারমিডিয়েট টার্ম লোকে যখন ভায়োলেট করবে, তখন হবে হচ্ছে আমাদের রিয়েল মার্কেট স্ট্রাকচার শিফট। সেম, এটা কেন রিয়েল মার্কেট স্ট্রাকচার শিফট? কারণ মার্কেট এটাকে রিব্যালেন্স করছে, এখান থেকে উপরে গেছে, এসএমটি ক্রিয়েট করছে। এইটা হবে হচ্ছে আমাদের রিব্যালেন্স ইন্টারমিডিয়েট টার্ম লো, দেন মার্কেট স্ট্রাকচার শিফট। অ্যান্ড এখানেও রিকোয়ারমেন্ট হিসেবে কী দরকার আমাদের? হয় এই সাইডে এসএমটি, মানে হচ্ছে এসএসএমটি, অথবা এই সাইডে এসএসএমটি। তো যে কোনো একটা সাইডে এদিকেও থাকতে পারে, আবার এদিকেও থাকতে পারে। দেন মার্কেট যখন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা ব্রেকার ব্লক, অর্ডার ব্লক যখন মার্কেট ট্যাপ করবে, আপনার এন্ট্রি হবে হচ্ছে এই জায়গায়, অ্যান্ড আপনার ডিলিং রেঞ্জটাও হবে হচ্ছে এই জায়গায়, নট এই জায়গায়। ডিলিং রেঞ্জ, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এইসব প্রজেকশন করাও অনেক অ্যাডভান্স ব্যাপার স্যাপার, এটাও অনেক ডিপ একটা টপিক। আপনি সুইং হাই থেকে সুইং লো
ডিলিং রেঞ্জ মার্ক করলে সেটা কাজ করবে না। আপনাকে হচ্ছে ডিলিং রেঞ্জ থেকে শুরু হয় সেটাও আপনাকে বুঝতে হবে। মার্কেট এখান থেকে ট্রেন্ড শিফট করে ফেললো এই হাই থেকে। এখন যদি আপনি এইটা যদি ডিলিং রেঞ্জ হিসেবে নেন তাহলে কাজ করবে না। আপনি এখানে 50% নিচে কি দেখবেন? আপনি 50%-এর নিচে বাইং দেখতেছেন অলরেডি তখন। বাট মার্কেট কী করতেছে? মার্কেট হচ্ছে এই যে ডিলিং রেঞ্জটা ছিল এটাকে শিফট করে ফেলছে। এখন এইটা আর ভ্যালিড নাই, এটা ইনভ্যালিড ডিলিং রেঞ্জ হয়ে গেছে। এখন তখন হবে কি যে এই সুইং হাই আর এই সুইং লো এটা হবে হচ্ছে নিউ ডিলিং রেঞ্জ। দেন মার্কেট আবার এখান থেকে যখন ফল করবে তখন এগেইন ডিলিং রেঞ্জ এক্সপ্যান্ড হবে। অ্যান্ড আপনি হচ্ছে এই সুইং হাই থেকে এই সুইং লো আপনি এন্ট্রির জন্য এই ডিলিং রেঞ্জটা ইউজ করবেন। অ্যান্ড আমি এইটাকে কেন ধরতেছি এটা রিসার্চ করার দায়িত্ব হচ্ছে আপনার। ফাইন্ড আউট করেন কেন, একটু চেষ্টা করেন। আচ্ছা, তো আমরা এখন বুঝলাম হচ্ছে যে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার শিফট কাকে বলে। যখন মার্কেট এসএমটি ক্রিয়েট করবে, হায়ার টাইম ফ্রেম লেভেলে যখন হিট করবে, অ্যান্ড মার্কেট যখন রিব্যালেন্স করে সেটাকে যখন ব্রেক করবে, রিব্যালেন্স করা মানে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম লো, যখন সেটাকে ভায়োলেট করবে তখন আপনার এখানে হয়ে যাবে কি মার্কেট স্ট্রাকচার শিফট। দেন হচ্ছে এই সুইং হাই থেকে এই সুইং লো আপনি কি করবেন? ডিলিং রেঞ্জ মার্ক করবেন। আর এখানে ডিলিং রেঞ্জ আপনার কোথায় হবে? এই সুইং হাই আর হচ্ছে এই সুইং লো। 50%-এর উপরে আপনি বাইং দেখতে পারেন, সরি সেলিং দেখতে পারেন। মার্কেট অনেক সময় 50%-এর উপরে নাও যেতে পারে, সেটা হচ্ছে মার্কেট এক্সপিরিয়েন্সের উপর বেস করবে। তখন আপনার মার্কেটে এক্সপিরিয়েন্স কতটুকু সেটা অ্যান্ড হচ্ছে প্লাস নলেজ। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই জিনিসটা বুঝলাম। এখন আমরা চার্টে যাই। এখন এখানে এটা হচ্ছে আমাদের ন্যাসড্যাক আর হচ্ছে S&P 500। এখানে আমি এই যে এই ব্লু লাইনটা এটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট, এবং এটা হচ্ছে আইডেন্টিফাই করতে খুবই ইজি। কারণ এখানে হচ্ছে ঝামেলা নাই। এটা হচ্ছে লাস্ট সুইং লো আমাদের, এজন্য এটাকে যখন ব্রেক করছে তখন এখানে সবাই ইজিলি এটাকেই মার্কেট স্ট্রাকচার শিফট বলবে। বাট এই জায়গায় অনেকে এটাকেও ধরতে পারে, আবার অনেকে এটাকেও ধরতে পারে, অ্যান্ড ম্যাক্সিমাম মানুষ এটাকে ধরবে। কারণ হচ্ছে এখানে ভালো একটা এখানে সুইং লো বানাইছে, প্লাস এখানে একটা পুল ব্যাকও দিছিল। তো ডেটস ওয়াই হচ্ছে অনেকে হচ্ছে এইটাকে মার্কেট স্ট্রাকচার শিফট হিসেবে নিতে পারে। বাট এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হবে হচ্ছে এই জায়গায়। অ্যান্ড যদি লক্ষ্য করেন মার্কেট এখানে কি করছিল, একবার রিব্যালেন্স করছিল। রিব্যালেন্স করার পরে মার্কেট এখান থেকে একটা পুল ব্যাক নিছে। সেটাকে যখন ভায়োলেট করলো, অ্যান্ড এখানে আপনার ট্রেন্ড কি হয়ে যাবে, আপনার বায়াস চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো আবার এখানে কেন আমি হচ্ছে এটাকে কেন এমএসএস ধরতেছি, আপনি যদি দেখেন যে এই যে হাই, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ডে হাই ছিল,
মার্কেট সেটাকে হচ্ছে গ্র্যাব করছে অলরেডি। আর ন্যাসডাকে প্রিভিয়াস ডে হাই ছিল হচ্ছে এই জায়গায়, এই জায়গায়। তো এখানে একটা উইকলি সাইকেলের এসএমটি ছিল, দেন মার্কেট কি করছে, মার্কেট স্ট্রাকচার শিফট দিয়ে দিছে এখানে। আবার এটা কেন মার্কেট ভ্যালিড, কেন মার্কেট স্ট্রাকচার শিফট, কারণ এখানে ইমিডিয়েট রিব্যালেন্স ছিল। এটা হচ্ছে আমাদের আইটিএল, যেটাকে মার্কেট ব্রেক করে ফেলছে। দেন আপনি এখানে এই ব্রেকার ব্লকের মাধ্যমে আপনি এন্ট্রি নিতে পারতেন, অথবা আপনি চাইলে হচ্ছে এই টপেও আপনি বাই করতে পারতেন। এই উইক যখন ওপেন হয়েছিল এই জায়গায়। আবার আপনি যদি আরও যদি লক্ষ্য করেন, এই জায়গায় আরেকটা, এই যে এই সুইং হাইটা মার্কেট সেটাকে গ্র্যাব করছে, আর যে এই সুইং হাই মার্কেট সেটাকে গ্র্যাব করে নাই। এটার হচ্ছে আমাদের 8:30, এটাও সেম 8:30। অ্যান্ড আপনি যদি 5 মিনিটে যান, এখানে এটা হচ্ছে আমাদের Q2 সাইকেলের হাই, এটাও Q2 সাইকেলের হাই। Q2 সাইকেলের হাইকে Q3 গ্র্যাব করছে। তো এখানেও কি ছিল, 90 মিনিট সাইকেলের মধ্যে এখানে একটা এসএমটি ছিল, অ্যান্ড এখানেও 90 মিনিট সাইকেলের একটা এসএমটি ছিল। তো এখানে হায়ার টাইম ফ্রেমে একটা এসএমটি, দেন লোয়ার টাইম ফ্রেমের সাইকেলের এসএমটি। তো আপনি চাইলে হচ্ছে এখানে আরও লোয়ার টাইম ফ্রেমে যাইতে পারবেন, 5 মিনিটে যাইতে পারবেন। আমরা 5 মিনিটে যাই। এখন আপনি আরও লোয়ার টাইম ফ্রেমে গেলেন, তো আপনার এন্ট্রি কীভাবে হবে এই জায়গায়, আপনার এমএসএস কোথায় হবে? তো আপনি যদি 5 মিনিটে থাকেন, আমাকে বলেন যে লাস্ট সুইং লো কোথায় ছিল, এই জায়গায়, এক্স্যাক্ট সেম জায়গায়। বাট এখানে আর কোনো, এই যে এই মুভটা 9:30 পরে মার্কেট এই মুভটা যে দিছে, এখানে কোনো সুইং লো বানায়নি, লাস্ট সুইং লো এখানে ছিল। তো আপনি যদি 5 মিনিটে ট্রেড করেন, আপনি এমএসএস এর জন্য ওয়েট করতেছেন হচ্ছে এই জায়গায়। অ্যান্ড এখানে একটা ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপও দিছে, ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, প্লাস হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট উইক। অ্যান্ড আপনার এন্ট্রি হচ্ছে এই জায়গায়, হয়তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা এই ডিসকাউন্ট উইক, হয়তো আপনি এসএল এখানেও রাখতে পারেন, অথবা এখানেও। অনেকে একদম সুইং হাইয়ে রাখে, অনেকে হচ্ছে নিজের স্টপ লস রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী এখানে রাখে। বাট আমরা যেহেতু এখন অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার শিফট অথবা রিয়েল মার্কেট স্ট্রাকচার শিফট যেহেতু শিখছি, আমাদের ইমিডিয়েট রিব্যালেন্স কোথায় হয়েছিল মার্কেট, এই জায়গায়। অ্যান্ড এটা হচ্ছে আমাদের সাসপেনশন ব্লক। অ্যান্ড যারা সাসপেনশন ব্লকের ব্যাপারে যারা জানেন না, তারা হচ্ছে আমার ভিডিও চেক করে নেবেন, অলরেডি আপলোড করা আছে সাসপেনশন ব্লক। অ্যান্ড মার্কেট কী করছে, এই সাসপেনশন ব্লকটাকে রিব্যালেন্স করছে। দেন হচ্ছে মার্কেট এখান থেকে উপরে গেছে, তার মানে হচ্ছে এই সাসপেনশন ব্লক ডিরেক্টলি ভায়োলেট করে নাই। মার্কেট এখান থেকে একটা ছোট্ট একটা বাউন্স ব্যাক আসছে। দেন মার্কেট এই সুইং লো, এই যে সুইং লো 3 ক্যান্ডেল ফরমেশন, এই সুইং লোটাকে কি করছে, ব্রেক করছে। তো আমাদের এমএসএস এখানে হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এই উইকটা প্লাস এখানে ক্যান্ডেল ক্লোজিংও দিয়ে দিছে।
যেটা আমাদের দরকার নাই, বাট তাও দিয়ে দিছে, দিলে আরও ভালো। দেন এই উইকটা কিসের কাজ করবে, আমরা জাস্ট এটাকে আলাদা করে রেখে দিই। এই উইকটা, এটা হচ্ছে ডিসকাউন্ট উইক। অ্যান্ড আপনার এন্ট্রি কোথায় হবে? ডিসকাউন্ট উইকে। আপনি এন্ট্রি করতেছেন কোথায়? এই জায়গায় এক্স্যাক্ট টপ ক্যাপচার করতেছেন। অ্যান্ড লাস্ট সুইং হাই স্টপ লস, যেখানে আপনি যদি এমএসএস যেটা শিখে আছেন সেটাকে যদি আপনি ট্রেড করতেন, আপনি এন্ট্রি করতেন কোথায়? এই জায়গায়। অলরেডি অনেক মুভ মিস হয়ে গেছে। অ্যান্ড আপনি যদি আমি এখন যেটা শিখালাম সেটা যদি জানতেন, আপনি এন্ট্রি করতেন হচ্ছে এই জায়গায়, যেটা অলরেডি অলমোস্ট 4 আওয়ার। এটা হচ্ছে আমাদের সেল সাইড, যেটা ছিল হচ্ছে আমাদের লন্ডনের লো। তো লন্ডনের লো আমাদের কি হবে? টার্গেট 4 আওয়ার। আর যেটা আপনি এতদিন জানতেন সেটা যদি আপনি ট্রেড করেন, আপনার এন্ট্রি, আপনি যদি এইখানেও যদি স্টপ লস রাখেন, তাও আপনার কত আসতেছে? আর 2 আওয়ার। এইসব জিনিস আসলে অ্যাডভান্স, যেটা আপনাকে ফ্রিতে শেখাবে না। অ্যান্ড অনেকে ট্রাই করবো হচ্ছে এই ভিডিও থেকে কালেক্ট করে নিজের মেন্টরশিপে অ্যাডভান্স জিনিস বলে শেখাই দেওয়ার, যেটা আমি অলরেডি দেখছিও। আমার 369 ফেয়ার ভ্যালু গ্যাপ অনেকে মেন্টরশিপে শেখাই দিছে, যেটা আমি ফ্রিতে দিছি আপনাদেরকে। প্লাস এখানে আরেকটা জিনিস, এই যে ক্যান্ডেলটা 10টা ক্যান্ডেল, এবং এই যে 10টার ক্যান্ডেল, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, যেটাকে বলা হচ্ছে প্রিসিশন সুইং পয়েন্ট, যেটা আমি সুন রিভিল করব। অ্যান্ড এই প্রিসিশন সুইং পয়েন্ট, বাট এখানে প্রিসিশন সুইং পয়েন্ট না, জাস্ট এটা হচ্ছে প্রিসিশন ক্যান্ডেল। অ্যান্ড মার্কেট এক্স্যাক্টলি এটা ফর্ম হওয়ার পরে লোয়ার টাইম ফ্রেমে রিয়েল মার্কেট স্ট্রাকচার শিফট দেওয়ার পর সেখান থেকেই মার্কেট কী করে ফেললো? ফল। আমি আমার নেক্সট ভিডিও এটার উপর হবে, প্রিসিশন সুইং পয়েন্ট, বাট আমি তেমন ডিটেলে যাব না, যতটুকু আমি যেতে পারবো ততটুকুই হচ্ছে দেওয়ার চেষ্টা করব। বাট এমনও না যে, অনেকেই বলে ফ্রি জিনিস নাকি ফ্রি এর মতন কোনো কাজের না, বাট আমি ততটুকুই দেব যতটুকু দিলে হচ্ছে আপনি স্যাটিসফাইড থাকতে পারবেন, প্লাস আপনার সেট আপে ইউজ করতে পারবেন। অনেকেই আছে টাকার কারণে হচ্ছে শিখতে পারে না, শেখার ইচ্ছা থেকেও, সো তাদের জন্য মূলত। অ্যান্ড এরকম অ্যাডভান্স জিনিস ফ্রিতে কে দিবে আপনাকে? আমি ছাড়া। ওকে, আমরা হচ্ছে লাস্ট এক্সাম্পলে যাই। এই জায়গায় তো সেম এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, অ্যান্ড মার্কেট এটাকে কী করছে? রিব্যালেন্স, প্লাস এখানে বাই সাইড লিকুইডিটি। অ্যান্ড মার্কেট যখন এইটাকে যখন ভায়োলেট করে ফেললো, আমাদের এমএসএস অলরেডি এই যে ক্যান্ডেলে 930 ক্যান্ডেলই হয়ে গেছে। দেন আপনি চাইলে হচ্ছে এই উইকের মধ্যে আপনি এন্ট্রি করতে পারেন,
অথবা আপনি জাস্ট এই ক্যান্ডেল ওপেনিংয়ের মধ্যেও আপনি এন্ট্রি করতে পারেন, কারণ এইখানে 5 মিনিটে গেলে আপনি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপও পাবেন। এটা হচ্ছে আমাদের 7 জুলাইয়ের এক্সাম্পল। এখন আমাদের অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার শিফটের রিকোয়ারমেন্ট কী কী? আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে সেখানে হায়ার টাইম ফ্রেম লেভেল যদি থাকে, আপনি এখানে হায়ার টাইম ফ্রেম লেভেল পাইতেও পারেন। আমরা একটু চেক করি 1 আওয়ার। এই যে 4 আওয়ার। তো 4 আওয়ারে আমাদের এখানে কি ছিল? আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। অ্যান্ড কিছুক্ষণ আগে যেটা আমি প্রিসিশন সুইং পয়েন্ট নিয়ে বলেছিলাম, এই যে ক্যান্ডেলটা টিউসডে 5, টিউসডে 5, টিউসডে 5 পিএসপি প্লাস এসএমটি। ওকে, এই হাইটা হচ্ছে আমাদের, এই যে এই হাইটা, এই হাইটা মার্কেট সুইপ করছে হচ্ছে 6টা বাজে। তার মানে হচ্ছে এই হাইটা আমাদের লন্ডনের হাই। বাট লন্ডনের হাই যদি আমরা দেখতে যাই নেক্সটটাকে, সেটা এই জায়গায়, যেটা হচ্ছে গ্র্যাব করে নাই। বাট এসএনপি কী করে ফেলছে? অলরেডি গ্র্যাব করে ফেলছে। প্লাস এই যে হাইটা, এটা হচ্ছে 830, অ্যান্ড এই যে এই হাইটা 830, আর এটা হচ্ছে আমাদের কি 90 মিনিট সাইকেলের Q2 সাইকেল। আর এখানেও সেম। 5 মিনিটে গিয়ে দেখাই, তাহলে হচ্ছে ভালো বুঝতে পারবেন আরও। আমি যদি জাস্ট 90 মিনিট সাইকেল যদি ওপেন করি, এই যে Q2 সাইকেল, Q2 সাইকেলের হাই গ্র্যাব, আর Q2 সাইকেলের হাই রিটার্ন গ্র্যাব। হ্যাঁ, এখানেও দুইটা এসএমটি ছিল, একটা হায়ার টাইম ফ্রেম, একটা লোয়ার টাইম ফ্রেম। দেন আমাদের এমএসএস কোথায় হবে? মার্কেট যখন এখানে এখানে হচ্ছে 90 মিনিট সাইকেল দিচ্ছেন, অ্যান্ড 90 মিনিট সাইকেল আমাদের কোন টাইম ফ্রেমে দেখতে হয়? 5 মিনিট। দেন এটা হচ্ছে আমাদের কি ছিল? 15 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড সেটাকে যখন মার্কেট কি করলো? ভায়োলেট করলো, তখন আমাদের কি হয়ে যাবে? এটা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার শিফট। তারপরে আপনি এখানে এন্ট্রি কোথায় কোথায় করতে পারবেন? আপনি অর্ডার ব্লকেও এন্ট্রি করতে পারবেন, এটা হচ্ছে অর্ডার ব্লক। আপনি ফেয়ার ভ্যালু গ্যাপেও এন্ট্রি করতে পারবেন, সেকেন্ড এন্ট্রি। থার্ড এন্ট্রি আপনি কোথায় করতে পারবেন? প্রিমিয়াম উইক, এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম উইক।
প্রিমিয়াম উইক, ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। অ্যান্ড আপনার এটা হবে হচ্ছে ডিলিং রেঞ্জ, সরি সুইং হাই টু সুইং লো, কারণ এটা হচ্ছে আমাদের কি করছিল, এমএসএস ব্রেক করছিল, তো এটা হচ্ছে আমাদের কি হবে সুইং হাই, আর এটা হচ্ছে আমাদের সুইং লো। অ্যান্ড মার্কেট কোথায় রিট্রেসমেন্ট দিচ্ছে 50%, সুইং হাই টু সুইং লো। আশা করি বুঝতে পারছেন ডিলিং রেঞ্জ কীভাবে মার্ক করবেন। আর আপনি যদি এখানে এন্ট্রি করেন তাহলে আপনার এন্ট্রি কোথায় হবে, যে মার্কেট এখানে কি কি দিছিল এসএমটি, আপনার ইমিডিয়েট রিব্যালেন্স কোথায়, এই জায়গায় 5 মিনিটে, লাস্ট সুইং লো এমএসএস, অ্যান্ড আপনার এন্ট্রি কোথায় হবে, আপনি চাইলে অর্ডার ব্লকেও এন্ট্রি করতে পারবেন। এটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আপনার অর্ডার ব্লক। আর আপনি চাইলে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপেও এন্ট্রি করতে পারবেন 50% এখানে। দেন আপনার এই হাইটা হচ্ছে আপনার এসএল। সো আশা করি হচ্ছে লেকচারটা বুঝতে পারছেন, খুবই ইজি ছিল। আর যাদের ডাউট আছে আপনারা চাইলে হচ্ছে আমার টেলিগ্রামে এসে আপনাকে ডাউট জিজ্ঞেস করতে পারবেন এই টপিক রিলেটেড। অ্যান্ড নেক্সট লেকচারের জন্য বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রেখে দিবেন। নেক্সট ভিডিও যেন হচ্ছে আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনি পেয়ে যান। অ্যান্ড ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ ডু। এটাই হচ্ছে আমাকে ভিডিও বানানোর মোটিভেশন দেয়। অ্যান্ড যখনই দেখেন যে আশানুরূপ তেমন ভিউজ আসতেছে না, আসলে ভিডিও বানাতেও হচ্ছে আলসেমি ধরে যায় আর কি। সো সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।